শুকাই গেলে কটা দিন রান্তাম পারমু মেঘ বাদলি দিয়া লাকড়ি ঘুরে কিচ্ছু নাই বুঝলাম ও বাড়ির বাগানও গিয়ে কিছু লাকড়ি তুলি আনতাম আল্লাহর বা কটা দিন রোদ দাও ঠিক মতো লাকড়ি গুণ তো না শুকাইলে তো রান্তামও পারতাম না টাইম যে গেলা বারো ইয়া আইবারও তো খবর নাই কোন সময় আইবা আইলে তো কইসলাম রান্তা বাড়া করতাম দেখা যাক আইন কোন সময় বাচ্চাটা ফুটাইয়া রাখি আপাতত কই গেলাই হে তুমি আইছো নি কোন সময় আইলে আজ থেকে বড় নিরাইছি রাই মাছ পাইছো না নাইনি না কথা আছে নানি উনারা ইয়া যেবাই যাইন উফতা বয়ারে তান্ডে ভাইন আমি কিছু হোক উনারা ইয়া ইলান কইও না আল্লাহ নারাজ হয়ে যাবা আমরা করে কি তার অভাব আছে খসাই খালি একটু খানিদানি সমস্যা আর তো কোনো সমস্যা না আমরা কি তার সুখের কোনো কমতি আছে না খসাই তুমি দুনিয়ার মাঝে সবথেকে বড় অভাব তো একটা ফেট ফিট গুড়িয়া যদি বড়িয়া খাইতাম পারি না তাইলে এর থেকে আর অভাব আসেনি কোনটা দেখো কতক্ষণ ফুরা হবালি আমি তুমি সোনার চামচ মুখ লইয়া তোমার জন্ম হয়েছি কয় থাকতে আসলে আর কয় তোমারে আমি অত আশা দিয়ে আনলাম আজ পর্যন্ত তোমার আমি ফিট খান ঘুরতাম পারছি না ফেট বড়া দূরের কথা আল্লাহ মাবুদ তুমি ইলান হইরা কিতা লাগে এর হনো সুখে থাকতে গেলে না হে লাখ টাকার দরকার হয় না আর বড় দালান ঘরও দরকার হয় না সুখে থাকতে হইলে না হে ডাইল ভাত খাইয়েও সুখে থাকা যায় আলহামদুলিল্লাহ আমরা দুজন তো সুখে আছি আর কিতা লাগে ও ডাইলটাও তো আমার করো না আমি যে ডাইল ভাত তোমারে খাওয়াইতাম আর ডাইল ভাত খাইয়া সুখে থাকা যায় না খাইয়াও তো সুখে থাকা যায় খানিবনি লাগে আমার মনের মাঝে তো একটা উচাটন করে তৃপ্তি পাইলাম না আমি তোমারে খিলা আনলাম কিতা করি রাখতাম খই রাখতাম কোনো মুখে আমি দাঁড়া দিশা পাইলাম না মানে তোমারেও যে আমি কিতা কইতাম যাইবার গিল লাগি কইতাম আওখানেও আমার বিবেকে বাধা দে আমি আসলে একটা হতাশার মাঝে আছি চৌকে পথ দেখলাম না কিতা করতাম হেনে যাইতাম কি আমি কি তা যাইবা লাগে তোমার হাত ধরি আইছি নি আমি তো যাইবা লাগে আইছি না তুমি ইলান কইরাই কিতা লাগে আমি তোমার হাত ধরি আইছিলাম দেখিয়া আমার বাপে আমার সুখে মারা গেলা আমার ভাই আমার বাপর মুখটা পর্যন্ত দেখবা দিলা না খালি কিতা লাগি তোমার হাত ধরি আইছি দেখিয়া আর ও তুমি কইরা আমি যাইতাম কি যাইতাম না তুমি আমার যে জায়গাত রাখবাই আমি ও জায়গাত থাকমু তুমি যা খাইবাই আমি তা খাইমু আর একটা জিনিস আমি বুঝলাম না আমি তো তোমার কাছে কিচ্ছু চাইলাম না যে আমার ওতা নিয়ে দাও হতা নিয়ে দাও ওতা খাইতাম হতা খাইতাম আমি তো এটা কিচ্ছু কই না তাহলে তুমি অত সাইড ফিট করাই কিতা লাগি আমি জেলান আছি বালা আছি তুমি আসলে বিষয়টা অন্য লাগান চিন্তা করে লিছো আমি তোমার বালা লাগিও তোমার দিক চিন্তা করিও কইছি আজ যদি পুঁজিপাতি থাকতো টাকা পয়সা থাকতো একটা ব্যবসা বাণিজ্য করতাম আর না তোমার হাতে তো একটা ক্রিম দিতে পারলাম না এখন লাখ সাবান দিতে পারলাম না আও তফিকটা তো আমার নাই আমার ক্রিমও লাগতো না সাবানও লাগতো না আমি জেলান আছি বালা আছি এরে তোমার একটা কথা কইতাম কইয়া না সাহস হতাম পারাম না যেহেতু তুমি এখন কইছো ব্যবসা বাণিজ্য করতার টেকার দরকার আমি চিন্তা করে রাখছি কিতা যেহেতু আব্বা দুনিয়াত নাই আর বাইসাবে কোনোদিন আমার দেখাইয়া কইতা নাই যে অগুন তোর হক তুই নেগি আমি জানি বাইসাবে কেন কোনোদিন করতা নাই এক কাম করি না আমরা আইও আমি বাড়িত যাই বাড়িত গিয়ে বাইসাবরে কই যে আমার যা অংশ আছে আমারে বুঝাইয়া দিলাও না 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 অন্য আটকেও বাইসাব এমনি তোমারে আমারে দেখতে পারেন না তারা আমরা নামও শুনতে পারে না ওখন আর আমি গিয়া তোমার হরাইজ গেল লাগি তোমার বাইসাবরে খাস কইমু আর তুমি খাস কইবা বিষয়টা আমার গাত লাগবো হ্যাঁ আমার কথাটা বুঝো না আমরা যদি আজকে এই অবস্থা না থাকতো তাহলে তো আমি জীবনও গিয়া ফাড়া দিলাম না অনেক মানুষে কিতা কইব ওখন যদি আমরা গিয়া তোমার হরাইজ লাগে আমি মাতি বাইসার লগে তুমি মাতো মানুষে শুনলে কইব আমি তোমার শিখাইয়া দিছি চলতার আমরা দেখিয়া মানে হৌর বাড়ি টানাটুনিত লাগি গেছি আমার এটা দরকার না আমার কথাটা শুনো না তুমি মানুষের কথা দররাই কিতা লাগে সে কিতা হইল না না হইল আমরা দেখার বিষয় না আমার কথা হয়েছে গিয়া আমার জামাইয়ে ব্যবসা বাণিজ্য করিয়া একটু স্বাবলম্বী হইব এতে আমার চলবো আর কোনটা লাগতো না আমি বাইসাবরে গিয়া জেসালাহান বুঝাই কইমু যে আমি তোমার বাড়ির জীবনে ফাড়া দিতাম না আমার অংশ আমার বুঝাইয়া দিলাম আমি আমার জামাই লিয়া সুখী থাকবো বাসাস তুমি আর না হলে না শোনানো আমি বাইসাবরে জেসালাহানক বুঝাই মনে খবরদার কইলাম
ভাই সাহেব যাতে কোনো লাগানো বুঝতে না পারেন যে আমি তোমার একা দিছি, যদি কেন মনে করেন যে আমি তোমার লইয়া গেছি, তাই না আমার উপরে আরো রাগ করবা। আহা তুমি তাহলে চিন্তা করার কেতা লাগে? তোমার কিতা মনে হয় আমি কিতা বাইসাবের সামনে কিতা তোমার ছুটুই বা দিমনি? আমার যত সময় দম আছে আমি তোমার ছুটুই বা দিতাম না। কইরাম আজকেও যাই গিয়ে আও। আচ্ছা তো যাও। আও আত্মুক দুইয়া নানি আমি আলু ভর্তা করিয়া আছি, বাচ্চাটা খাইয়া আস্তে আস্তে আমরা যাইম গিয়া। আও গর দিও আত্মুক দইয়া আগে। সুমকি আর সুমকির জামাই বুঝলাম না, ইটা কিটা আমার বাড়ি যাইরা এবার তো আর যাওয়ার কোনো জায়গা নাই আমার বাড়ি ছাড়া। হ্যাঁ ও তার আটখানি লাগবো, ইটা আমার বাড়ি মুখে দিতে পারতো না। উঙ্গা বেদিস আর বাচ্চা খাড়াও দেখো নিবা। হ্যাঁ ও ভাই রে গাড়ি খান থামাও রে। বা সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা কই যাইতা? যাইতাম আসলাম তো বারে মুখা। কইরাম এই মাদানকে সময় অত রইদর মাঝে তুমি কই যাই রায়? শুন শুন শুনে গটি রাইট ফুয়াইলে উজান বাটি কথার মুরো যাও। আমার কথা হইল গিয়া তুই যখন আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর বংশ বুনিয়াদির মাঝে সুনকালি মাখাইয়া তার রাত ধরিয়া বাড়াইয়া গেলে কি তো ওখানে কেন আমার বাড়ি মুখা তুই যাইতে আমার ওখানে কথা বলাই? ভাই সাহেব আমি বড় একটা বিপদে পড়ছি। ও কইরাম যে ভাই সাহেবের খান্দাত যাই, তুমি ছাড়া এই বিপদ থেকে আমার কেউ উদ্ধার করতে পারতো না ভাই সাহেব। বাবা 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 বাবা। হ্যাঁ দরা বান্দার হাই রাইট ফুয়াইলে নাই, ওর তো তুই প্রমাণ দিলাইলে। এই ইকান যদি তুই আগে জানতে যে আমি বিপদ আপদও পড়লে আমার ভাই সাহেবের দুয়ারও যাওয়া লাগবো, তে খেনেরে বই খোঁচাই নিয়ে আমার মান সম্মানটা মারছো, আমার বাজানোর বংশ বুনিয়াদির মাঝে সুনকালি মারছো। একবার তো চিন্তা করতে আসবে না, চিন্তা করছো না, ওখন কি একটু বিপদও পড়ছো। ও বাইর দুয়ারও যাই দেখি দৌড়িয়া তুই যে বাগিয়া গেছিলে তার লগে যাওয়ার পরে বাজান কি অবস্থায় মারা গেছেন, কি কষ্ট পাইছেন, গাঁর মাঝে মুখ দেখাইতে পারছেন না। এই দোষ গাঁর মাঝে তাই না বড় মুরব্বী কত বিচার আসার টাইম করছেন, কিন্তু তুই বাইকে যাওয়ার বাদে বাজানের মুখে এমন চুনকালি মারা হইছে বাজানের মুখ দেখাইতে পারছেন না, আরও কষ্ট পাইয়া বাজান গাত মুখেও হয়ে গেলা। কিন্তু তোর এখন খেনে কষাইন কোন বিপদ গান পড়ছি যে তুই আমার কাছে যাওয়ার লাগবো? সরি আছি রে বই জেলা আইসু চলান রাস্তা রাস্তা বাউ বাউ বাড়ি মুখা থাকে। ভাই সাহেব মানুষ মাত্র তো ভুল করে, আমি তোমার ছোট বোন, আমি না হয় একটা ভুল করলেছি, কিন্তু এই ভুল করিয়া ভাই সাহেব আমি তো কষ্টে নাই, আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমার বোন ভালো আছে এখান তো তুমিও খুশি থাকার কথা, কিন্তু তোমার কাছে আইসি ভাই সাহেব আর একটা দরকারে। তুমি ছাড়া এই সমস্যা থেকে আমি উঠতাম পারতাম না। কইরাম একটু বাড়ি মুখে আইবাইনি, তোমালোকে বইয়া দোকান মাতলাম মনে। বইন রে বইন হুন, আমি এখন যাইতাম এখানে বার হইছি, আমার জরুরি এক কাম, আমি তোর লগে এখন বাড়ি যেতাম পারতাম না। তোর যদি কোনো দরকার থাকে পরবর্তীতে একদিন আইস জাগি এখন। ভাই সাহেব শোনা ভাই সাহেব বাড়ি তো দূর নাই, ও তো গালা তো বাড়ির খান্দাত যেহেতু আইসি দোকান মাতমু তোমার লগে। তুমি আধা ঘন্টা পরে গেল, তুমি এই সমস্যা পড়তায় না, আমি বাক্কা দূর থেকে আইসা ভাই সাহেব। তোর যখন অত জরুরি মাতেও না মাতি যাস না, এখানে অসুবিধা কিটা? না ভাই সাহেব ইলান রাস্তাঘাটে তান্ডে লইয়া উবাইয়া মাথা বিষয়টা কিলান লাগে না, গাঁর মানুষে দেখলেও তো কইব যে অমুকের বইনের লোক অমুকে রাস্তা তো ভাইয়া মাথার বাড়ির ভাই বেশি সময় নিতাম না তোমার, 10-15 মিনিট মাতিও আমরা আইমু তোমার বেশি মাই। হ্যাঁ খাইছত গেল না, এখনো খাইছত গেল না, এখনো তার চিন্তা করে আমার যে অত বড় এটা খাম হি চিন্তা তুই করে না, চিন্তা করে তোর আমার মান সম্মান যাইব কি ইজ্জত যাইব কি? হাই রে হাই অত খাল বড় হইছ, হ্যাঁ অত বেহায়া ইজ্জত হইছ। এই তোর যে মাত আমার লগে মাত অন্যর মাঝে মাতিলে আমি হরতাম না, ওর বাড়ি মুখা যাইতাম। ও বা যাও যাও না ভাই সাহেব তোমার আগে কইছিলাম যে তুমি বাড়িতে থাকতে গরর বাইরে হইতে না, আইছন তো তোমারে গরর বাইরে আমি দিছি না, আর এখন কিতা লাগি তুমি আমার আইন নাই ইজ্জত কররা? এই জাডি যা মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর। এই চাইছিলা গান চিল্লাই আমার মনে লগে না করলাম। আচ্ছা ভাই সাহেব বাক্কা জায়গা আটি আইছি তো আমরা, ওটা লাগে তাই একটু হেরান হয়ে গেছেন, বাড়ি মুখ না শোনা ভাই সাহেব বেশি সময় নিতাম না তোমার, দোকান মাতিও আইমু। জ্বালা নাই তাইস, হ্যাঁ এখন বারোইছি এখানেও যাইতাম, এর মাঝে দেখো কিলা জাপটা মারি ধরছে। আচ্ছা তোরা বাড়ি মুখা আমি আইরাম। ভাই সাহেব কইরাম ওখানে আইরানি বাড়ি মুখা। হাই রে জ্বালা ওখানে আইরাম, যা 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 যা। আচ্ছা যাইরাম যা। এরে উবাও না, আমার একটা মাথা নো এরে মাই কি যা দিমাগ দেখার ভাই। হ্যাঁ
গেল মাত্র বাগাইয়া লইয়া আমার বইন্ডে ও বাইরে এক কাম করো তোমার আমি ফোন দিয়া তুমি আইবা নি তুমিও সৈফুলের দোকানও যাও 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 এখন এক বেড়াত পড়ি গেছি ওখান যদি না যাইতে অসুবিধা শুন শুন গটি রাইত বুয়াইলে উজান বাটি হ্যাঁ কথার মুড়ো যাও দেখো বিপদে পড়িয়া এখন ভাই আখতা দেখবাই বাজফা কিল্লা খান খেওয়াই আমার জাফটা মারি লয়ে যাবে কি তখন আর আফসোস করিও আমারে পাইতাই না ওই তুমি কইলা আর হয়ে গেল আখতা কেউ আইলো আর তোমার বাদ ভাগিলা খান লইয়া গেল কি আর আমি বইয়া বই আঙ্গুল চাইম ইতে অত সুজা নাই আর ওখান জিনিস বুঝলাম না তুমি হুট করি ইঙ্গিত খেনে দিরা কিতা বিষয় না তুমি যে নবডং শুরু করছো আমার মনে হয় না তোমার লগে আমার বিয়ে হইব করি না রিঙ্গিরিঙ্গের মাত্র তুমি মাত্রায় প্রেম করলে আমার লগে ওখান কি আলো কিতা অন্য কেউর কাছে বিয়ে হইয়া দিতা কিনা কিতা কিতা ইঙ্গিত দিরা এরে শুনো বালা করে তোমার এখান জিনিস ক্লিয়ার করে রাখি যদি আমি কোনো ভুল করিয়া থাকি দোষ করিয়া থাকি তাহলে আমার কো আমি মাফ চাইমু দরকার খানো ধরে উদ্বোস করবো তারপরেও ক্লিয়ার করে কো সমস্যাটা কিতা তোমার আর কিতা হইতাম তুমি হইছো একজন বেকার মানুষ কোনো কাম খাইজ করো না কিছু করো না আমার বাব্বাই কিতা তোমার বেকার একটা ফর কাছে আমার বিয়া দিবনি কৌসাইন তুমি ঠিক আছে কথা কাম কাজ করাম না তবে তুমি এখান যদি চিন্তা করে দেখো ওখান বুঝছি খেনেই যাত মাত মারছো আমি বেকার বিয়া সাথে দিতে না ও চিন্তা তোমার ওখান হয়তো বেকার আছে যদি তোমার আমার বিয়া হয়ে যায় তখন আমি বেকার থাকবো নি তুমি আর আমার বিয়ে হওয়ার পরে তো আমি কাম কাজও লাগবো তখন তার বেকার থাকতাম না ঠিক আর যখন সুখে শান্তি সংসার করবো আগে কাম খাইজ করো তারপরে বিয়ার মাত ফাটাও আর যে বটে আমার বিয়ার মাত আর আমার মনে না তোমার লগে আমার বিয়ে হইব করি কি দেখো তো আমার আরো বড় চিন্তা ফেলাইলে কাম করা যায় না কাম করি রে আমি ওখানে তোমার বাড়ি বিয়ার মাত ফাটাইলে কি দেখো তুমি কাম কাজ একটা দরিয়া বিয়ার মাত ফাটাও নারে তোর আমার ফাইতাই না তুমি এটা যন্ত্রণা তুমি নো কইরা তোমার থাইরো বাড়ি খালি বিয়ার মাত আর ওখান যদি তারা কোনো বালা দামান ফাইন আর তোমার বিয়া দিলাইন ফলুন আমি আঙ্গুল চোয়া লাগবো আমি বস্তানি লাগবো এর লাগি কইরা তুমি এক কাম করো আমি বিয়ার মাত আপাতত ফাটাই আর তুমিও তোমার ঘরে কোনো সুযোগ বুঝাও যদি খালি একবার বিয়া হয়ে যায় তখন আর তো কোনো ঝামেলা নাই আমার ঘরের মানুষের বুঝানির দায়িত্ব হইছে আমার তুমি আগে বিয়ার মাত ফাটাও ঠিক আছে আমি আমার আম্মারে আর পুরু বাইরে পাঠাই এমনি তোমার বাড়ি তবে আরো খান কথা তারা কিলা খান গিয়া মানে সম্মানে আইতে এটা তোমার তুমি বালা করি আগে ইঙ্গিত দিলে এবার তোমার পরিবার বুঝছো নি তাইলে দেখা যাবে আর কোনো ধরনের কোনো ঝামেলা হইতো না হলে নাইলে ফইলেও দেখা মা তুলি যাব কিতা আমি বেকার এর লাগি তুমি যদি ফইলা তোমার পরিবারে বুঝাইলাও তখন দেখা যাবে মা কথা তার কোনো ঝামেলা আইতো না বুঝছো নি আচ্ছা এইগুলো আমি দেখো না এগুলো তুমি চিন্তা করিও না এখন আমি যাই গিয়ে আমার বাড়ির মানুষ আমার দোকানিত বাড়ি যাব মাত্র আইলে এখন পাগল লইয়া যাইতে আগে বালা বুড়ো কোনটা মাতলামও না আইও তো দিলে ফইলো এক টেনশন তোমার নেবুকে সিলে খাওয়া খেনে তুমি কি আমার মালু চাচা আর ফিশারির মাছ হয়ে গেছে নি বাসমান তোমার সিলে আর খাওয়াই নিতো কি জাপটা মারি এটা কি জাত মাত মাতো আমার খলিজাত লাগে বিত্রে লাগে দর ভরি করে তুমি যে কথাটা কইলা তুমি একবার চিন্তা করলাই যে আমার মনে কিতা কইবা আমার জানে খানবো না আসবো এটা বুঝছা তুমি কথা কইতাই না আচ্ছা ঠিক আছে যাও ফোন যাও গিয়ে শোনা যাও গি তার ফোন দিবি না রাতকে আচ্ছা তো তুমিও বাড়ি যাও গে আমিও যাই গে আচ্ছা যাও যাও ঠিকঠাক মতো খাওয়া দাওয়া কইরো যাই যাতে কি আমার আর বাইরে বুঝানি যায় ভাই সাহেব নুন হোক আর ফানি হোক আমি আমার জামাই সংসারে আসলাম আলহামদুলিল্লাহ বালাও আছি ইতালিয়া চিন্তা করা লাগতো না কিন্তু আমি এমন একটা বিপদও পড়ছি তোমার হান্দাত না ইয়া পারছি না যখন গেছলে এই সময় তো আর বিপদ আপদ কোনটা বুঝছিলে না বাইরেও দুঃখটাম বুঝছস না তুই তোর গেছস কি হ্যাঁ ওখন অতদিন বাদে আইসস নিবাই নাগুন জ্বালাইতে অতদিন আইছে না ইউ মনটা বুঝিয়া বইতে আসছিলাম আচ্ছা ওখন কেনে আইসস তোর কিটা এমন বিপদ ভাই সাহেব আমি তো জানিয়াও নিয়া এখন গরিবর রাত দরিয়া ঘর থেকে বার হইয়া গেছি তাই তো অনেকবারও বিয়ার মাত ফাটাইছিলা কিন্তু তাই গরিব দিকে তুমি তাই রাজি হয়েছিল না এখন যাওয়াই বার হয়ে গেছে আমি চাইলাম ভাই সাহেব তান্ডে একটা বড় সড়ো করিয়া নানি একটা ব্যবসা বাণিজ্য কিছু খুলিয়া দিতাম কিন্তু তানোর আতর যে অবস্থা তাহলে তাই না এখন কিছু করবার লাগিয়ে আগাইতে পারা না আমি চাইছিলাম ভাই সাহেব আব্বার সম্পত্তি যাও আছে আমারও যদি আমার খান বুঝাইয়া দিলেই তাইলে আমি তান্ডে একটা ব্যবসা বাণিজ্য খুলিয়া দিলেইলাম মনে ডাকর বাপে কোনো সময় গাইজ খাইছে না ডাকর একটা কথা আছে বইতে দিলে উঠবার জায়গা আছে তুই মনে করছো রাস্তার তো লোকে না মাতি আর রাস্তার থাকি তোর বাড়ি তুইয়া খেনে আইসি মনে হয় তুই যে জ্বালা যন্ত্রণাটা আমরা দিয়া গেছো আমরা যে মান সম্মান পাইয়া গেছো আমরা ভিতরে যে দলিয়া পুড়িয়া চাইই যায় ওটা মনে হয় ভুলে গেছি না 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 বুঝছি না তোরে রাস্তা থাকি বাড়ি টানার কারণ কিটা জানোস কারণ তুই যাওয়ার বাদ দে আমরা যা মান সম্মান যাওয়ার তো আর গেছি যা বেজ্য তো আর হয়ে গেছি যা অবশিষ্ট আসিল গাঁৱৰ মানুষে যদি দেখে যে আমি তোর লগেও বাইয়া মাতি আর বউ তাইলে দেখবে বাদ বাকি যে সম্মান আছিল ইজ্জত আছিল সবখানে যাইব এর লাগিন তোরে বাড়িতে আইছি এখান মনে করিস না তোর দেওয়া কষ্ট তোর দেওয়া আঘাত আমি বলি গেছি কিতারে এই হকিরের হকির হ্যাঁ আমার বইনে বিয়া করছিল কি লাগে এই বাড়ি সায় সম্পত্তি দীক্ষা লুব হয়ে গেছিল তোর মনোমারে
এই হকিরর হকির তুই কিতা এখন মনে হয় ভাত কাপড় দিতে পারেন আমার বইটা ঠিক মতো নাই নি ও লইয়া আইসো যখন বুঝাই বাজাই আনি টাকা পয়সা নেওয়া যায় সারা সম্পত্তির বাঘ নীতি তুই তো মূলত আমার বইটা বিয়াও করছ এই সারা সম্পদ দেখিয়া এটা দেখিয়া লোভ সামলাইতে পারছ না বুঝাইয়া বাজাই আমার বইটা বাড়ি থেকে বার করে নিয়ে গেছ যখন লইয়াও গেছো তেখানে এখন আইসো আমার বাড়ি হ্যাঁ তে তো অন্য রাখি নিতে তোর মতো তোর করিয়া এই শুভে সাবে দুই আমার বাড়ি থেকে বাড়ি যাও আর জীবনে আমার বাড়ি মুখ হইবাই না যাও বারো বারো আমার বাড়ি থেকে এরে তুমি না কইলাই তোমার গরির আশা ছাড়ি দিছো এই যারা সম্পত্তি দাবি করি আই লো কিতা লাগি আমি তো কইছি না সম্পত্তি দাবি করি আইব হ্যাঁ আইসে রাস্তা তাই আরে আমারে মাথা নি দেখিয়া ভাবলাম যে মান সম্মান বাঁচাইবার লাগি হইলেও বাড়ি খানো নেওয়াই ও হইলাম তো যা বাড়ি ও আইসে বাড়ি আইয়ার আমি মনে করছি টাকা যদি 1500 বা 2000 ছাই উড়া দিলাই চাইছে কিতা সম্পত্তির বা তাও একলগে জামাইবো দুই গু আইছুন হাওস তো কি দেখো ছি 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 ছি, ছি, কি হামটা করি আইস মান সম্মান ইজ্জত কোনটা রইছে? আবার কামাইয়া যাইরা বাড়াইয়া সমাজের মাঝে মুখ দেখাইলে আর কাম না। ও আম্মা আম্মা না গরু আইতাম না অন্য বই এটা ফয়সলা করবো যদি রাধিতে এখন আছি নাইলে আমি নাই ও আম্মা কিতা হইছে বেটা ও ভাই আও বাড়াই যাও কিতা হইছে আজ তার ধরে আর মো হসস কিতা চিল্লা চিল্লি কিতা ভাই আসল লাল চিল্লাই এখানে আমার ঘুমটা ভাঙাই দিলা দূর র কি না বাবা একজন দেখাইলো ওখানে হোসেন বেল খাটা বাজের এখন কেলা সিনারি আছে চিল্লা চিল্লি হল গাও চক্কর দিয়া ইয়া সুবহানাল্লাহ আমি ডাইকে আনলাম তুমি তাইন দে তোমরা এমন করে লাগাইলে করে আমি শিখাই দাম শিখাই তো বেশি তুমি বেটি মাই আচ্ছা এখন কথা কইছাই আমার বয়স কত হইছে বয়স এ বেটা তোর কথা বয়স হচ্ছে তুই জানোস না নি অবশ্যই আমার বয়স কয় দিন হইছে কয় মাস হইছে কয় বছর হইছে আমার পালা করে জানা আছে তবে আমার কাছে লাগে তুমি তান বিষয়টা জানদায় না আমার যে দিন দিন খালি বয়স বাড়ে না জানতাম না আমি তোমার বয়স কথা আমি জানি না তা খেয়ে জানতো তুমি যদি অতও জানো তাহলে তুমি কিতে একবার তার চৌকারে দেখো জানি আমার সমবয়সে আমার লগের যত ফাইন আছে ইটার বিয়া শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে এমনকি তারার মা বাপরে তারা নাতিনসা পর্যন্ত উপহার দিয়ে আসে ইটা চৌকে পড়ে না ও মাই গো মা হাই আমি যে তাও তার বুঝি লিছি তোমার বুয়া ডাগর সন বিয়া করতা বুঝছো নি এ রেবো তোমার তো এখন এক মুরগারও বয়স হয়েছে না তুমি তাহলে ভালাভালি লইছো বিয়া করতা ই কেনে বিয়া করতা মাইনকে ধরে বিয়া করছে অঘটন ঘটাইয়া বিয়া করছে তুমি একটা অঘটন গোটাই বিয়া করো আন্টার কোনো আপত্তি নাই নাইনি গো মাই আয় আয় চি মাই তুমিও তোমার ফুয়ার কথা কথা সারে দিলাই এই হেই মাখাল করে ও খুঁটা হইল তুই আমি অগরণ করাইতাম আমরার বাপ দাদা বংশ বুনিয়াদের মাঝে অগরণ করাই বিয়া করছি নিলে আমরা কিতা বংশটা মানিজ্যত নাই কোন মাত মাত্রে তুই আমি অগরণ করাইতাম তুমি যদি ইলা অঘটন ঘটাইতে পারো না তে কাম করো বাড়ির মাঝে ইলাই আসিল লাগো না তোমার লাগি ঘুমাইতাম পারি না শান্তি পাই না বুঝছো নি আর তুমি তেনে কইলা আমরা বংশের মাঝে খেউলা করছে না এর এক কাম করো তুমি রেকর্ড করিলা ফয়লা করিলাও রেকর্ড এরে গোদা চোর মারি মুখের মজা মারি দিম পরে বাচ্চা বাইরে না গাছটা বাইরে বুঝতে নাই খবরদার হইলাম এটা অলক্ষী মাথা আমার লগে মাতবে না অগরণের মাথা আমার লগে মাতবে না এরে মাই শুনো এখান কথা তোমার ক্লিয়ার করে কইয়া রাখি আমি তো অগরণ করিতে পারতাম না তবে তোমরা লাগে খাম কিন্তু আমি আড়াই রাখি কথা শুন রে ভাই ভাই এখান খাম আবার ঠিক মতো করিলেই আমার এখানে পছন্দ আছে বুঝছো নি ভাই তা আমার যে জায়গায় পছন্দ আছে আমি ঠাই ঠিকানা দিলাম তুমি আর গোদা তোমরা যাও গিয়ে আমার লাগে বিয়ার মাত দেও তিয়ার তোকে বিয়াটা লাগাইতে পারো ও সুন্দর মাই খাম খরার নামে নাই আবার বিয়ার বুত চাপিছে বউ আনিলে তা কিলান লাগছে তান কুন্তা বুতরা এনি গো মাই এন্ডা পারে না মুরগে করকরানি ডাক আয়। এরে দেবো তুমি জানি কুন্তা করো না বউরাই না খাওয়াই তাই কিতা আর তোমার আপনারা শরম লজ্জা নাই নিয়ে মাই দিনে কইলাই তুমি বিয়া করতা এরে অত লাচর মানুষ তো আমরা বংশের মাঝে নাই তুমি জানি ও তুমি জানি বড় বড় মাত মাতো ইলা তোমার লাখান তো ইলা লাচর মানুষ নাই আমরা বংশের আর নিজ্জত রইল না এক কথা তুই তো দেখা যায় আগলাবারি বেটিনদের লাখান যে ছিল কিপসস রে এন্ডা মুরগি হারায় কিলান যে আমারে তুই বুঝাই রে তুই হুরুবাই লাখান ডাক তুই কিতা করো তুই কোন আটাটা বান্ধস তুই যে আমারে দুষি করে রে হ্যাঁ এরে বড় ভাই যে বাই যাইব ফুরু ভাই ওবাই যাইব তুমি কাম কর না বইয়া খাই আমি তো বইয়া খাই মানে কমাই ওই ওই তোমরা দহে ভাই সাঙ্গুটে বইতা হো আর আমি মাইয়ে বাড়ি বাড়ি খাম করে ভাত খাবাই মনে দুজন দে না না ও মাই তুমি খাম খা শুধু আমরা খাওয়াই লাগছো না তুমি এক কাম করো কোন সুরত খালি আমারে বিয়া করে দিলাও দেখবা দে আমি খাম খা জোরে সংসার চালাই বুঝলাম তো বেটা বিয়া শাদির বিষয় এত খাই খরচ টেকা ফাইতাম হই তো অবশ্য চিন্তার যেহেতু এটা বিয়া শাদি করতাম খাই খরচ তো লাগবো একবারে তো আর খালি হাতে কন্যা করে তোলা এরে হুমাই ও তোমার বাপের বাড়িতে হরাইজের জায়গা ওগুন তো আনিলাও না কেন হরাইজের জায়গা কোন যদি আনিলি কিতা কথা ওগুন বেচা তো বিয়া একটা 10টা গাওয়া যাইব বাপ থাকতে গেলাম না বাই থাকতে গেলাম না
এখন আমার এতিম ভাই পুত্র গিয়া আমি কোন মুখে হইতাম মাই গো মায়ের মাত দেখছো নি বাপের বাড়ির কথা কইলে শৈলের তেজ ছাড়িলাই এরে ইতা মাত মারতো না কেন তোমার ফরাই তুমি লইতা এতে বাই ফরা টাই ফুট কিটা বাই ফুটর কাছে লইবা সমস্যা কিটা নাই পাইছা তারা কিন্তু সম্পত্তি কম আছে বেটার গুণ বেটা খাও পাইছাবে তো খাইরেও বুক কইরা কোন আমরা ফরাই একবার দিলে কিতে মনে হইব কইছাই ইগুনটা দিলে তো আমরা চলিলা কইরা খাইতারি খুব ভালো ও এটা তো তাই নাকি চিংড়ি না আমরা না নাম দিলাম মাই গো কিরাত মাত মাত্রা মাই আমার ভাই পুত্র যেমন এটা জায়গা খাইলে তোমরা যেমন অন্তর জ্বলের কেন জ্বলবো নাইনি আমার মায়ের ফরা তারা খাইলে তে আমরা জ্বলবো নাইনি জানি পাইছা জ্বলবো এরে তোমরা ইটা মাতিও না রুজিও হরি আমার তো টেহা নিয়া দাও এদিন আমি বিয়া হরাইমু তোমরারে হ্যাঁ বুঝিলিস বুঝিলিস যা বুঝার আমার কপালে বিয়া নেক কাম করতেন দে কথা গরো গিয়া দেখ বালা দড়ি আছে দড়ি দিয়া গোলা দড়ি দিয়া মরা তারা কোনো উপায় নাই ও আমি আইনা দিলাম ও মাই ভালো হইবো বাইটা যদি এর গাছের লগে ফাসলে কেমন দিন খুব ভালো হইবো গো মাইটা তুমি শান্তি পাই শান্তি এলারে বুত দাঁত ফাস লাগাইছ না আমি যাইমু আইও ও যাইমু রে তাইও ওখানে চলো ওখানে গিয়া ফরাই উদ্ধার কইরা এরপরে গিয়া আমার বিয়া উদ্ধার করো লাগবো এটা দর লাগা ওখানে যাইতাম দর গল লাগা এরে শুনো হিকানো গিয়া আপনার মন গলাই লইতো নাই তুমি যদি শক্ত হইয়া না আমাদের সমস্যা আমরাও তো মাত্রা তোমার শরমের বিষয় তুমি শক্ত হইয়া মারতে হইবা তুমি আউকা চিল্লাইয়া জানি তুমি টেকা উদ্ধার করতে হইবা আর নাইলেও মাই তোমার যে ভাই টেকা দিত না আয়ো কথা আও আচ্ছা মাথাটা গরম করিও না দেখি না ভাই সাহেব যদি বাড়িতে হন তার লগে মাতিয়ে দেখি একটা সমাধান হয়নি ইয়ে ভাই সাহেব বাড়িতে আসেন নি ও ভাই সাহেব বাড়িতে আসেন নি একটু আইবানি তুমি মাথাটা ঠান্ডা রাখিও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও চুমকিনি জি ভাই সাহেব ভালো আছেন নি হাই বালাস এন লগে তুমি বাগিয়ে গেছলা না ইয়ে ভাই সাহেব কইরাম ইটা মাতার সময় এখন না যে কারণে আপনার কাছে আইছি আপনি আগে ও মাতটা শুনুক না এই ব্যাপারে মাতিয়ার না মাত্রাম আসলে তাদের তো সিনিয়র না ও আর কি যাই হোক এই প্রসঙ্গ বাদ এখন কি কারণে আইসো ওখান হো আর না গড়ে দিয়ে আইও গড়ে দিয়ে বইয়ে মাতমুনে জি না ভাই সাহেব গড়ে দিয়ে যাইরাম না অনুবাইও মাতাম পারমু সমস্যা নাই কইরাম আপনি তো বালা করে জানেন আমরা ভাই বোন দুইজন আমরা কোনো ভাই বোন নাই আব্বার যা সয় সম্পত্তি আছে আমরা ভাই বোন দুইজন তো মালিক একটু সমস্যা পড়ে গেছিলাম দেখিয়া বাইসাবার কাছে গেছিলাম যে আমার যা ফরাইজি আছে আমি আমারে বুঝাইয়া দিলেইবার লাগে কিন্তু বাইসাবে আমার যে হারে বেজ্জত করিয়া দিছেন আমার জামাইরে যে হারে বেজ্জত করিয়া দিছেন আসলে এই জিনিসটা আমি বাইসাবার কাছ থেকে আশা করছিলাম না এখন বাইসাবে ডাইরেক্ট করিয়া দিছেন এখানে বলে কোনো সয় সম্পত্তি আমি পাই না আপনারা কোন চাই আমি কিন্তু আমার বাবার কোনো সম্পত্তি পাই না নি বাইসাবার কথা লাগে তাই নিজেও আমার তেজ্জ করিয়া দিলে এরা আইনগতভাবে তুমি তোমার বাপর সম্পদ পাও তোমার বাইর যেমন অধিকার আছে তোমারও ঠিক তেমনি অধিকার আছে তোমার ভাই তোমার আসলে তেজ্জা করতে পারুন না ভাই সাহেব আমার কথা বেজার হইবা না আমার জীবনের ফয়লা আপনার লগে আমার দেখা এর আগে থেকে আপনারা চিনিও না তাই না আপনার কথা কইলা ও আপনার কাছে লইয়া আইলা ই তারার পরিবারের ব্যাপার তারার ভাই বোনের ব্যাপার তান বোনটে তাই খাটৌকা মারৌকা গাইলাউকা তেজ্য কইরা দিলাউকা না সম্পত্তি আসতেও দিলাউকা নাইলে দেইল না যদি ইনো আমার কোনো বাধা না আমি তাইনটে ফয়লা নাও করছিলাম যে দেখো এটা পারিবারিক ব্যাপার আমি হরাইজর লাগি গিয়া যে আমি দামান কুটুম আমি কইতা শুনতেও তো সরম লাগে মানুষে আমারে তু দিব আপনি উঠিয়া কইবা মনে হয় আমি উতলাইয়া দিছি আসলে গিয়ে ও থানোর জোড়া জুড়ে গিয়ে আমি থান লগে আওয়ার লাগে দেখে আমি আইছি ই অসুবিধা না ও যে আমি আইলাম ফয়লা আমি তো এই বাড়ির দামান তাই না আমার সম্বন্ধী আমি বনির দামা হিসাবে বলা তাই না আমার মান্যা নিলা না আমি যে বারা গাঁর একজন মানুষও বলা একজনের বাড়ির মানুষ ইলা যায় না নি ওলা যার থাকি বেজ্য থানোর বইনের লগে আমারেও করলাম বিষয়টা আসলে হয়েছে খুবই কষ্ট লাগে ঠিক আছে কষ্ট পাওয়ার কথা গোলাপকা আর ওই যে আপনার চুমকির যে বাপ বিচারা তো আসলে আমরা এই সারা আত্রাবর মাঝে দানায় বিচার হিসাবর মানুষ আছে চুমকি বাগিয়া যাওয়ার বাদে বিচারা আসলে একরকম একটা সরম পাইলিছে লোকলজ্জার বয়ে ঘর থাকি বারোইটা না ওরকম বারোইনা করিয়া আটটা একদিন তান গেলা গিয়া আর বাপ যখন মারা গেলা তখন গোলাপ খায় একটু বেশি হিট পাইলিছে ও এর লাগে মনে হয় আসলে ওরকম একটু রাগে গুছায় মাতের নাই ঠিক আছে ভাই সাহেব থানোর রাগ গুসা বাঙ্গাইবার লাগি জানি আমরা ভুল করছি আসলে তাই না আমার মন থেকে বালা হয় না আমিও থানতে বালা পাই এখন আমি গরিব দেখে তারা আমার এসে বিয়া দিত না এর আগে আমি সামাজিকভাবে গেছিলাম আমি বিয়ার মাত দিছি তারা আমার উড়াইয়া ফেলাই দিলা এর বাদে তাই বাইনা ধরলা যে তাই নিতা খাইলিবা ইটা খাইলিবা তাই নি জীবন রাখতা নাই আমি বাধ্য একরকম তাইনোর চাপও করি আমি ঘটনাটা ঘটাইছি গোটানি বাদে এর বাদেও আমার ভিতরে মনুষ্যত্ব জাগছে আমি কই না জিনিসটা তো আসলে অন্যায় করছি গিয়া মাফ চাইলাই ভুলোর মাফ চাইলাই তারা যদি মাফ করিয়া দিলাই তো খুশি আমি আইছি বারবার
তারা আমলও নিছই না আমারে দূর দূর করিয়া দিছ ও না ও বাদ দিলেইলাম এর বাদ থেকে আর আই না ও আইস তাইন জোর করছেন দেখি আমি আইলাম নাইলে তো আমি আইলাম না নি হইছা বুঝতাম পারছি তোমরা এই সমস্যাটা ধীরে ধীরে খুব জটিল হয়ে গেছে তোমরা পারিবারিকভাবে তো আসলে মানে যোগাযোগ না থাকার কারণে দূরত্বটা আরো বেশি বাড়ি গেছে আগে আমার কাছে মনে হয় যে দূরত্বটা মানে এটা ঠিকঠাক করা লাগবে এরপরে না হয় সম্পদের হিসাব নিকাশ এইভাবে আটলে সহজ হয়ে যাব আর নাইলে একটু বড় হাতে যাওয়া লাগবে যদি সম্পদ জরুরি মনে করো বিচার আচারের মাধ্যমে আর কি ভাই সাহেব আপনি আগে কষ্ট করিয়া আমরা দুই ভাই বোনের ভিতরে যে দূরত্ব ওগুলোর আগে সমাধান করিয়া দিন পরে বোঝা যাইব না সম্পদের বিষয়ে আর কোনটার দরকার নাই ইনো কোনটাও আমি চাইলাম না আমি না করছি তুমি আমার লইয়াই নইতা না তুমি আইছো তোমার মনুক্তি লইয়া ইয়া আমারে গাটে গাটে বেজ্জত করা আর আমি বেজ্জত ওইতাম চাই না আচ্ছা তুমি মাথাটা ঠান্ডা করো আমি ভাই সাহেব লোক তোরা মাতি আইসো যেহেতু চুপচাপ বাড়িতে বাড়ি কেন যাইবি যাইরাম ভাই সাহেব আসলে তানো কথা কোনটা মনে করবা না ভাই সাহেব জিলান তান্ডে বিচ্যুত করছেন ইলান আমরা আশা করছিলাম না যে বইনের জামাইর লগে আমার ভাই সাহেবে ইলান ব্যবহার করবা ভাই সাহেব আমি বুঝলাম যে বিষয়টা একটু কঠিন হয়ে যাব আমি জানি যে ভাই সাহেব আপনার কথা ফালাইতা না আপনি যদি কষ্ট করিয়া ভাই সাহেবের লগে বিষয়টা বইয়ে একটু মাত্তা তাহলে আমরা লাগে সমাধান হইল সহজ হইল না আমি চাইলাম না গাঁর 10 জনরে শুনাইয়া আমরা সায় সম্পত্তির বিষয় হইন আর গরুয়া বিষয় হইন মানুষের আশা করতো আচ্ছা ঠিক আছে তুমি তাই যাও আমি গোলাপ খান লাগাল ভাইয়া আনলে আমি দেখি কতক্ষণ বুঝাইয়া বিষয়টা নিয়ে পারিবারিকভাবে শেষ করা যায় বিচার আচরণের মাধ্যমে না গিয়া বুঝছো ও কথা আমিও কইরাম ভাই সাহেব আপনি তো কইছেন আপনি তো জানোই না আমার বাপ এই 10 গাঁর বিচারি আসলা এখন যদি গাঁর মানুষ শুনুন এটা বিষয় লইয়া তাহলে মানুষ আশা করবো আপনি ভাই সাহেবের লগে নিরিবিরি বইয়াও বিষয়টা মাতিয়া সমাধান করিয়া যদি দেন তাহলে আমরা লাগে বড় উপকার হইব বোনকে শুনো তুমি আমার এলাকার লয়ে বোন ঠিক আছে মানুষ আশা আশি করবো এখন চিন্তা করলাই ঘটনার আগে তুই চিন্তাটা করসলাই না আচ্ছা যাই হোক আসসালামু আলাইকুম যাও তুমি তাই না আমি মাতি যাও জেরাম কি বালাতা জানাইবা আমার একটু আচ্ছা, কষ্ট করি আচ্ছা। আসসালামু আলাইকুম এরে উবাও না ঘটনা গোটাইয়া এখন কুফস্তার হিসেমও চিন্তা করছে না বাইর চিন্তা করছে না বাপর চিন্তা করছে না একবার গিয়া যাওয়া লইয়া বাপও মরি গেলা তখন আছে সম্পদর লাগে উগার বইরা তৈলাম দান খাইয়া তুষ বানাইলো উগার বইরা তৈলাম দান খাইয়া তুষ বানাইলো রঙ্গের বারো ও রঙ্গের বারোই রে বিষমুন্দ রায় লাগাল ভাই একটু দাও বারো বা গোলাপ খা কিতাবা মেম্বার সাহেব আমি আসলে মন তোমারও খুঁজিয়া আমারে হয় তোমার ফাইলিলাম বড় ভালো হয়েছে এমনি তরস্ত নাই তো না 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 কইতা পারো কিতা কইতা একটা বিষয় লইয়া মারতাম আছে আজ কয়দিন থাকি আসলে তোমার আব্বার কথা আমার খুব বেশি মনে পড়ে চাচা তো ইয়াত্রাবর মাঝে হিসাবর বিচারি আছে ওই 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 তাইন গেলা গিয়া যাওয়ার পিছনে অনেক কারণ আছে এই কারণগুলো তুলিয়া দিলে হয়তো তোমার কষ্ট লাগে যেতে পারে আমি কইতাম সেইরাম কিতা তোমার বইনোর যে একটা ঘটনা ঘটছে এই বিষয়টা কিতা কোনো লাখান কিতা একটা মিলমিশ করা যায় না নি দেখো কা মেম্বার সাহেব আপনি ওই এলাকার জনপ্রতিনিধি অত্র এলাকার মেম্বার আমার একজন সম্মানিত ব্যক্তি আপনি এমন কোনো কথা কইবা না যে কথা কোয়ার বাদে আমি যখন উত্তরটা দিমু তখন আপনি বিয়াদবি নিবাগি নাই ন বিয়াদবির কিচ্ছু নাই বিষয়টা হইল গিয়ে আর চাচাজি তো গেলাগি দুনিয়ায় সারিয়ে আমরা সকলে সারিয়ে গেলাগি রইলে তুমি তাই ভাই বোন দুইজন দুইও ভাই বোনের মাঝে যদি মিল মোহাব্বত আন্তরিকতা পারিবারিক বন্ধন এটা যদি না থাকে তাইলে একে অন্যের বিপদে কিলা আগবাড়ি আইতাই আর যাইতাই কৌসাই তোমার তো একজন মাত্র বোন আর তো নাই কেউ মেম্বার নিজে সম্মানের জায়গাটা আসই সম্মানের জায়গাটা হোকা এমন কোনো কথা কইবা না যে কথার কারণে আমার কাছে আপনার সম্মান ক্ষুণ্ণ হয়ে যায় বা সম্মান থাকে না সপ্তাহের বাদে হইল গিয়া এই যে ঘটনাটা আমার বইনে করছে এই ঘটনাটাই কোনো লাখানো তাইলে মাফ করার মতো নাই এমন এক অবস্থার মাঝে ভালাইছে আমার পরিবারটারে এলাকার মাঝে সুনগালি মারাইছে বাজান তো মারা গেলা এই বয়ে বয়ে এই লজ্জা এই সংকুচে হ্যাঁ মারা গেছেন শেষ এখন যদি মনে করেন আমি আমার বোন দেব আমার বোনের জামাইতে আমার বাড়ির জায়গা দে আমার বাজানেও আমার মাফ করতে নাই কারণ তাই জীবিত থাকা অবস্থায় মাফ করিয়া গেছেন না যে কষ্ট পাইবা না বেজা রইবা এটা তো তুমি আমি কইতাম পারতাম না কারণ তাই তো সারিয়া আমরা সারিয়া গেছেন গিয়া তাই বেশ নসিব পা তার লাগে আসলে দোয়া করি আর এখন যে বিষয়টা হইল গিয়া তোমরা এই যে ভাই বোনের মাঝে যে বিভেদটা
এই বিভেদটা যদি সুন্দর সমাধান যদি নাই তাহলে ভবিষ্যতের লাগি বড় একটা বিপদ হইতে পারে। আমি মনে করি না আমার কোনো বিপদ আছে বলে, এর লাগি আপনি এই মাঠটা বন্ধ করে দেব, আর কোনো মাতও মাতবো না এই বিষয়ে। আমি মেম্বার যদি মুখ বন্ধ করিলে তুমি কি তা মনে করো নি যে তোমার এই বইনের বিষয়টা তোমার খান্দ আইতো নাই? ও শুনুন অবশ্যই মা, আইব। তাই যদি আরো বেটার লোক লাগিয়া গেল কি ভাই বান্ধব মা বাপর ইজ্জত সম্মান কোনটা তুকাইলো না, বংশ বুনিয়াদির ইজ্জত সম্মান কোনটা তুকাইলো না, এগুলাকে আমি আবার কিতা করতাম বা শুনো। শুনো এক কথা হইতে পারে গেছে কি সময় একটা ভুল করি লিছে, কিন্তু ওহন তার ভুলটা বুঝতে পারেন। তারা মনে হয় তোমার বাড়িতে গেছিল, তুমি মনে হইয়া দিলেইছো যে তেজ্য করিয়া দিলেইছি, ওরকম নানানটা মাতিছো, তুমি মাতার পরে আবার বাড়িতে আইছিল। আমি আমার মতো হরিয়া একরকম বুঝাইয়া বিদায় দিছি। আমি চাইরাম বিষয়টা বিচারাকারে না গিয়া পারিবারিকভাবে বইয়া জিনিসটা একটা সুন্দর রফা দফা হয়ে যাও, এটা মনে হয় ভালোই। আপনি পারবানি মনে করেন পারিবারিকভাবে রফা দফা করে লিতা? আমি তো বইলা পারতাম না, যদি তুমি আর তোমার বোন তোমরা দুইজন যদি কথাত রাজি না থাকতে আমি পারবো কি? আমি তো রাজি নাই, ডাইরেক্ট না আমি রাজি নাই। তুমি যদি রাজি না থাকো তে তো জিনিসটা আরো গরম হয়ে যাব। তারা আইনের আশ্রয় লইব, আইনের আশ্রয় যখন এই বিষয়টা যাইব গিয়া তখন তো আইনে কইব যে সারা সম্পদের মাঝে তোমার বইনের বাঘ আছে। নৌকা আমি সবটা ঠিক করবো এবং সবটা মানতেও রাজি আছি, আমার কোনো অসুবিধা না। তাই মনে করো ফরাজ যা ভাই আমার কাছ থেকে নিতে পারবো, বাবার গালি সম্পত্তি তো ফরাজ ভাই নিব, অসুবিধা নাই। তবে এই যে মান সম্মান ইজ্জত কইছে ওখানে না আমার বিরোধী তুই আগে ওর তো আরবার তুমি ফেসর মাত মাতি দেবা, তুমি তো আসলে সমাধানও নাই। সমাধান তো তখনও হইব যখন আমার ইজ্জত মান সম্মান যা গেছে সব ফিরিয়ে আইব, আর নাইলে আমি শতাক পরিমাণ সম্পত্তির ভাগ দিতাম না। শতাক পরিমাণ সম্পদ তুমি দিতাই না। আচ্ছা আমার একটা জিনিস কও চাই, ওই যে চাচাজি দুনিয়ায় ছাড়িয়া গেলা গিয়ে আমার আব্বাও যে দুনিয়ায় ছাড়িয়া গেছো, তাই তেন কি তার সম্পদ লইয়া গেছো নি কই বড় কও চাই? আহা মেম্বার সাহেব অত বুঝখেনে বুঝাইরা আমার আমি বুঝি না, আপনি আপনার পথে যাও আমি আমার পথে যাই। বাবা আমি কি তা আসলে কি তোমার বুঝাইতাম পারলাম না নাকি? তা না তুমি মেম্বার বুঝিয়ে না- সাহেব আমার যেটা বুঝার আমি বুঝি লিছি, আপনি কোনটা বুঝার থাকলে বুঝাও কা। ওখানে আমি গেলাম যদি আমার সম্মান ফিরতাই আয়, মানে আমার সম্মান আপনারা ফিরিয়ে দিতে পারবেন বা চুমকি আমার সম্মান ফিরত দিতে পারে, তাইলে আমি তাই ঘরে যদি দিব, আমার কোনো অসুবিধা নাই, আপত্তি নাই। ওই রে বা গোলাপা, আমি তোমার বুঝাইতাম পারলাম না ইকান ঠিক, তবে কোনো একটা সময় ঠিকও তুমি তোমার বুঝবা, আর নাহলে আইনে তোমার বুঝাইয়া লইব। মাইসাব করো নিবা দেখো ইয়া খেয়ে আইসই। কে আসসালামু আলাইকুম। বালা নাইছা আসসালাম। বো 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 বালা নিগো আমি। ফুফু আসসালামু আলাইকুম। বালা আছেননি? ও বালা কিতারে ভুবন ইয়া আস্তা তুলিয়া গদা তোমরা তিনজন দেখি আমার বাড়ি নাইলাম কই দিকে নাই মায়া টানে না শুনে তো মায়া বেশি ও কানের করে কই যে আই যে তুই খবর লইয়া আইও আইলাম আর কি। বাবা আস্তা তুলিয়া তো মায়া বাড়ছে রে বাবাই। হ্যাঁ অতদিন হয়ে গেছে, একদিন খোঁজ খবর নেও না ভাই করলাম কিতা কি না। হ্যাঁ কথা কইতে কইতে তোমরা আনা যায় না আমরা ভাই। আমরা গরিব মানুষ দিন আনি দিন খাই, আমরা খোঁজ খবর লইতাম, খোঁজ খবর তো আপনারা লইতাম, আপনারা ধনী না আরে ভাইলা মাতি না এ রে তুমি তারা লাগি নাস্তার ব্যবস্থা করো যাও। না। নাস্তা তো কিছু খাইতাম না ভাবি, আইসি এটা দরকারে মূলত ও মাঠটা মাতি লাই দরকার আচ্ছা খো খো কিতা দরকার খো। ভাই সাহেব দরকার বলতে কিতা কইতাম জানি বিষয়টা এখন খোয়া উচিত নাই বা খোয়া ওর না, কিন্তু না পাই এটা খোয়া লাগে অফারও কইলাম কইলাম বা ভাই মাতিস না আর মাত্র আমি কেন তোর বড় ভাই বাবা থাকতে তো জীবনও আইয়া কোনো সময় অভাব শুনাইছি না, আর আসলে এই সময় অভাব আসিল না, কিন্তু বাবা মারা যাওয়ার পরে আমি আর গদা আর আম্মা আমরা একবার পুরা অসহায় হয়ে গেছি ভাই সাহেব। কিতা কইতাম জানি দিন আনি দিন খাইতাম, চলাফেরা বড় মুশকিল। ও আইসলাম আর কি কই তোমার কাছে কই না কইলা রে বাবা কথা কইছো কথা কইতাম। মানে আমরা ফরাই গেলে লাগে আইসাম কি আমরা ফরাইতে ভাইতাম ওগুন তো আমরা বুঝাই ভাইতাম বুঝছো নি ভাইছা না। আমার তো কইনা মুরব্বী কিছু হইলো তার লাগি কইনা মনে করেন কিলা কইতা তুমি বাই 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 জোর লাগো বাই ফুট লাগো তার লাগি কইনা ও ভাইতা আমরা ফরাই দিলাম আমরা বুঝাই দিলাম তাইলে জোর হইরা না দাবি হইরা না আর কি। যেহেতু আমরা কাছে যদি দিলাইতাই তাহলে আমরা বড় উপকার হইল না আর কি, ও আমরা বড় কিতা বা অভাব ও হয়। কিতা নানার সম্পত্তিতে তা আমদু ভাই আচ্ছা ভাই উবা গদা কিতা কোন পাইছা কি হল পরে জি রে এই তোমরা এই অত বছর বাদে কি কি উছলে দিছে, আর আমার কাছে তোমরা এনে কোনো ভরাজি পাও না, খেয়ে হইছে তোমরা ভরাজি পাও। আচ্ছা বুঝি তুমি বলছা তোমার বিয়ার সময় আমার বাগানে কম খরচ করছো, দুম দাম করিয়া তোমারে বিয়া দিছো। হ্যাঁ গায়ে হলুদ মেহেন্দি সন্ধ্যা আরো কিতা খিতি যত জাতর যত সন্ধ্যা আছিল হলতা করছো, ইটা 7-8 গাঁওর মাঝে কোনো বেটা করতে পারছি না। হৌ সময় আমার বাগানে তোমারে কত টেকা করছিয়া বিয়া দিলা দুম দাম করিয়া মানুষরে খাওয়াইয়া। এখন কৌছা তুমি যে ভরাজি ফাইতা
তোমারে যে বিয়া দেওয়ার সময় আমার বাজানে খরচ করছো এটা কিটা তোমার ভরাই দিটা কি বেশি হয়ে গেছে না নি এর বাদে তোমার ভাই যে তোমারে লইয়া আইলো তুমি ওটা কিন ভরাই দিনি কাই তুমি কোন মুখে আইলাই ভাবো তারা বুঝলাম দুটো মানুষ তোলা বুঝছে না তুমি কোন মুখে আইলাই আমার কাছ থেকে ওটা ভরাই দিনি কাই একটা আছে বেটা তোর বাপে তো আমার বিয়া দিয়া দিছ আমি তো অস্বীকার করতাম না এখন তো তোর বাপর দায়িত্ব আছে দেবা বুঝছি দেখো এটা তাইনো দায়িত্ব আছে তাই যদি চাইতা যে বাজারটা কি মুরুখ দুইটা ধরি আইনা 5-10 জন মানুষ খাবাইয়া তোমারে বিদায় দিলেইতা পারতা এই জায়গা যখন তাই তো ধুমধাম করে অনুষ্ঠান করছো তোমার এখানে বুঝা উচিত কত সাহায্য সম্পত্তি আছিল তোমার তোরে তো বহুত টাকা পাইছো আমার জানা আছে এখন তুমি কোন ইনচাবে আইলাই আমার বাড়ির মাঝে তুমি ফরাই দিলি তাই বুঝলাম না ভাই সাহেব ই যে গরম হইয়া মাত্রায় আমার বেড়াতে হাউকা চিল্লানি দিরাই তুমি কোন ধরনের যুক্তি দেখাই যায় হ্যাঁ আমরা আম্মার বিয়ার খালো আমরা নানা বাঁচি আসলা না তোমার আব্বা আসলা কানুফের দায়িত্ব আছিল তাই দায়িত্ব পালন করতে মানে বিয়ার সাথে দেওয়ার সময় তার 1,00,000 টাকা করতে করলা না 2 টাকা করতে করলা ওখান লাগে যে আমার আম্মার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবা তাই বাপের খালি সম্পত্তি থেকে এটা তো কোনো সময় হইতে পারে না হ্যাঁ কোন ধরনের মাত মাতলে কোন যুক্তিসঙ্গত মাত মাতলায় আমার এখন হক আছে দাবি আছে ওখান তুমি দিতে পারবা কি পারতে না ওখান তুমি বিয়ার মাত আর পিছের মাত যাইও না মাত্র যাইও না তুমি জেলা মাত্রায় পাইছা তুমি গুড়াই রাই পেতাই রাই মাত্রা বুঝছো নি তুমি স্বীকার কর রাই না আমার মাঝে ফাইনি কেন ফরাই আমার মায়ে ফাইন আমরা ফরাই না লইয়া আজকে যাইতাম না দেখো এরে গো এটা কিতা শুরু হইছে তুমি ন কইলে তোমার ফুফুর হরাই যখন তা লইয়া গেছন কি তখন তারা বাই দুইজন আইছেন ফুফু আইছেন কিতা ভাবি আমরা একজন মাত্রা আমি মাত্রা আমার বাইর লোক মাত্রা মা শুনি কেন তুমি সামনের বই কেন মাত্রা তুমি যদি কেন মাত্রা নেদি আর ফেস আইবো কিতা ফেসাইতো বাই কিতা ফেসাইতো আচ্ছা আর মাইতো না রে গো আর মাইতো না এই কথা লে ভাই সম্পত্তি খাই যায় আমরা গুনাটা নিতাম তো রাগ গুছার কাম নাই রে ভাই সাহেব আমরা যেহেতু এটা হক আছে তুমি যদি তোমার তো আল্লাহ দিছই বা আমরা তো ওটা বলে আমরা আমরা আগর আমরা বলছো আমরা নিবি ভাই ওই আইছি মনে হলো তো দুখানা ভাব দিলাম আমরা সাহায্য কইলো আমরা কিছু টাকা দেও আমি বুঝতাম পারলাম তোমার অসুবিধা কিন্তু আমি তো তোমার ফোরা দিতে পারতাম না ফোরা দিয়ে যা বাঘ খাওয়ার কথা হুকু সব তো লইয়া গেছুন কি এর বাদিনও শেষ নাই তো তোর বাপ বেমার যখন আসলা আমার মুখে টাকা 2 লাখ নিসলাইনি মনে হয়নি হ্যাঁ এটা কই থেকে নিলা এগুলো ফোরা দিও না নিকো বুঝি দিছি না বুঝা মাইজো কোন মুখে মেরা মেরা দিলাইছে তাইনো মাথা নাই সব কিছু করে রোগের করা দরকার একটু তাই মাত্রা না সব তুই আমার মাই সব এই চিল্লা চিল্লি করিও না এখান ভদ্র লোকের বাড়ি তোমার তান বাড়ি লাগান ভাইছো না চিল্লাই কিন্তু হইতো না হ্যাঁ ফুফু বালা যদি আও তাই আমার বাড়ি 2-4 দুইয়া যাইও খাইয়া যাইও আপাতত তোমার দুইও ফুয়ারও নিয়ে আমার বাড়ি থেকে বারো তুমি আর কোনদিন যাইও ফরা দিলে আইবা এমনি আইও যাইও আমার কোনো অসুবিধা নাই বাইচা রে বাবা আজকে তোমার আল্লাহ দিছো বুঝছো নি তোমার টপিক আছে এর লাগি ওলা কাম অপমান করতে করলাই রে বাবা তুমি তো পারতে আমরা বালামকে বুঝাইয়া কইতা আর তুমি যদি আমরা অন্তত করাইছ না এমনও যদি আমরা দেখতে তুমি দিলা তোমার তো এক টেলিফোনও কমতো না বড় কষ্ট হইলাম রে বাবা আমন রাখছো এই যে কামটা করছো বড় অন্যায় করছো দেখবা না আল্লাহ চিন্তা করার নাই আমরা আর আমরাও দেখবো না আমরা দুইও ভাই যদি বেটা হইয়া থাকি আমরাও দিকা তুমি কিলা আমরার মা সম্পত্তি করাই মাইরা খাও কিলা আইরে কথা যা দেখিয়া দিস শুনলাইনি তোমার ফোন মাত শুনছো তো এরে শুন আমি কই আমার বাজার নাই বাজানোর বদলা তুমি আইবা যাইবা আমি মনে করবো আমার বাজানোর বদলা তোমার সেবা করতাম আসলাম না বাজানোর সেবা বাজানো যদি পাইছে তার সেবা যত্ন করলাম মনে তার দেখাশোনা করলাম মনে তুমি আইও যাইও বাজানোর বদলা মনে করবো তোমারে করলাম কিন্তু কোনোদিন আমার বাড়ি ফেরাই দি যাওয়া তাইও না কইলাম লস পাইলিস এগুবা দেখ এটা তারা প্রতিযোগিতা আরম্ভ করছে এই ফেলানি আরম্ভ করছে এগুলোকে আর কইটা যোগাযোগ আছে তোমার ফুফুর ঘরে বাইরে গেদে কি টেট দিয়া গেল না আরে ট্রেড কি তাইটা গুন্ডাই দিলা আমি ব্যবহার হইয়া গেল তবে আমার লয় গুন্ডা আমি খাই না কিটা সিলাই আছে ঘর মাথাত লইলিছে ইয়া এলা কি তো বার হইয়া দিলা বালা ওই ইয়া কিটা মতে তারা বুঝেনি বালা বুঝছো হ্যাঁ ফোরাজ 2 দিন বাদে আইবা হরাই আমরা মরলাম আমরার দালায় তুমি কেন কই থেকে না দিলইলা লগে ডেঙ্গো সারকজন আমি একটা জিনিস বুঝলাম না তুমি যদি একবারে গেলা কি তখন কোন বিবেকে তুমি আইয়া আবার এখানে দাবি করো এমন আমরাও পারলাম না উদ্ধার করতাম তুমিও না মরার উপরে খারাপ কাজ দিরাই নি আইয়া এই তোর মুখ কান বন্ধ কর চাই রক্ত হাতলে 2 ভাগ হয় না তোর থেকে তাই বেশি দাবি জানোস নি হান আম্মা তো ঠিক কথা কইছো তাইরও তো দাবি আছে এই তুই বেশি ভাগ নাম করে করার যাইস না দোস্ত এখানে মুরব্বী হল বাজন তুই মাতস কিতার লাগে আচ্ছা গো মনে হন কইছাই অন কিতা করতাম তোমার দাবিটা কিতা তুমি কিতা চাইরাই আর কিতারে ভাই আমি কোন সমস্যাত পড়ছি এখান তো কইছি তোমরা রে ভাই সাহেব তো কোনো বাবু রাজি হইরা না ফুফু গো কিতা করতাম কোসাই ভাই সাহেব তো বুঝাইও পারলাম না কইরা তোমরা যে দাবি একই দাবি তো আমারও তোমরাও ফরাইজে লাগে যুদ্ধ করাই আমিও ফরাইজে লাগি গেছি এখন কইরাম কিতা আমরা দুইও দাগিয়ে এক হইয়া নানি যা করার করতে হইব ভাই সাহেব দৌড় তুলে নানি দুইও দাগি নানি এক হইয়া শক্ত হইতে হইব আমার কথা শুনবানি আমি তো আসলে দামান কুটুম আমি চাইছিলাম না পারিবারিক বিষয় মারতাম আমি রে ভাই ঠান্ডে নাও করছি
এই নয় হরাইজ লাগি যুদ্ধ করাটা নিজের কাছে নিজরে ছোট লোক মনে হয়। আমি গরিব হইতাম পারি, কিন্তু আমার একটা ইজ্জত আছে, টুকটাক লেখাপড়াও করছি, দেশের সরকারের আইন সম্পর্কেও আমার থোড়া ধারণাও আছে। আমার ধারণা হইল গিয়ারি এক বাফর করো বাইন যতজনও থাকে না এখানে বইনাইন যতজনও থাকে না এখানে বাফর সম্পত্তিটা কিন্তু হকলর হক আছে, হকলে পাইতো। তাই নিজে বাট লাগাইরা তাই একলা সম্পত্তি গিলতেও পারতা না, মেম্বারেও মান্ডা না, গাঁর মহি মুরব্বীও মান্ডা না, তোমরারে উড়াই লিছইন, ঠান্ডে উড়াই লাইছইন। তাই কিতা মনে করছইন? তাই কিতা আমার হৌর সম্পত্তি তাই একলা খাইলি পারে পারতা না। ওখন কত হয়েছে গাড়ি ডাকর একটা কথা আছে না, সোজা আঙ্গুলে গি না উঠলে আঙ্গুলে তেরা করা লাগে। মানে আমরা যদি তুমি তাই এক থাকো তাই সহযোগিতা করো, তাইনও তোমার তাই সহযোগিতা করো, তাইলে থানোর হক যেখান তোমার তান হক যেখান ইসিন তুমি তাই আদায় করতে পারবা। বিষয়টা হয়েছে গাড়ি বাংলাদেশের আইন তো আর অন্ধ না, সকল মিলিয়া যদি আইনের আশ্রয় লইলাও তাইলে বিষয়টা মনে হয় সমাধান হইতে পারে। কিতা করে ভাই? নাই কইছো যেখান পাইছে এইখান কত বছর খারাপ না, ঠিক আছে, আইন সম্বন্ধে আমারও মোটামুটি ধারণা আছে। ওখান ইটা যেটা কেস যদি মামলাত যায়গি, থানা পর্যায়ে যায়গি, আদালত কৌটো মামলা যায়গি, তখন তাইনও হরি যাওয়া ফেরছো অত সহজে না দিয়ে যাই তার নাই। আর যেহেতু কেন আমরা যেটা দাবি করলাম, আমরা তো আর ও জায়গার দাবি করলাম না, আমরা দাবির মাঝে যুক্তি আছে যেহেতু আমরা এখানে মামলা কইরা গেলেও আমরা মামলার রায় পাইমু। ঘুরি ফিরি আমি চাইছিলাম আর কি নিজের মানুষ এই আইন আদালত মামলা থানা পুলিশ করতাম না, মানিজ্যতের বিষয়। এখন তাই যদি সহজে না রাজি হই তাহলে তো আমরা মামলা যাইতে হইব, আমরা তো মানিজ্যত গিয়ে পারতাম না, আমরা গরিব মানুষ। ওখান মামলা টামলা করা গেলে তো কিছু খরচ পাতি হইব, আফাই কিতা হোক কিছু খরচ পাতি জানতার পাইনি বাইরে থোড়া খরচপাতি করিও যদি আমরার হক আমরা আদায় করে নিতে পারি তাইলে এটা লাগে আটকিত নয়। এরগো কি দেখো আমার বাইয়ে ফার বাইনি খরচপাতি সামলাইতায়, যদি ফারো তাইলে আমরা আগাই। ফুলাইয়া উঠতাম পারলাম না দেখিয়া, তফিক নাই দেখিয়া তুমি আমার অন লইয়া আইলা, ওখান ফালাইলে আরো হবে জানো। কিতা করবো, আত্মীয় স্বজনের কাছে হাত ফেলাইতাম আর ইনো তো একলা আমি খরচ করতাম না, আমার ভাই তারা আছে, তারাও তো হক আদায় করার লাগে, তারাও তো আমার লোকে তাও। দুই দাগে যদি আমরা এখানে খরচ পাতি দিই তাইলে খুলাইয়া উঠে যাই। অন কত হয়েছে গিয়ারি এটা তো হইল ফৌজদারি বিষয়, লেন্থি, অনেক সময় লাগে। আর জায়গা জমিন লইয়া কেস মামলাত গেলে কি তুমি বাক্কা দিন অপেক্ষা করা লাগবে। আর এই যে পরিবেশটা ওখান আইছে ওখান তো আর মামলা সামলা ছাড়া আর উপায় নাই, তাইলে আর ইনো সময় নষ্ট না করিয়া আমরা মামলা তুমলাত যাইগি না। কিতা হয়েছে না না মুখও যে ব্লাইছে তখন তার এক বিন্দু সার দিতাম না, যেন তাকি যেন যাওক আমি বালা করি টাকা পয়সা লাগাইয়া গাইয়া যাইবার যেহেতু তুমি তাই নো আমরা লগে সাপোর্ট আছো, তাই আর কোনো সমস্যা নাই। মাইজি তুমিও চলো গো, তুমি থাকবা প্রধান বাদী, তুমি বাদিয়া মামলাই তুই ভাই কিতা কো। দেখো তোমরা যেখান বালা মনে করো, আমি চাইছিলাম না কি বেজালে যাইতাম। এরকম ওটা বাহির বাড়ি টানটাইলো না, ইটা সম্পর্ক রয়েছে না। ভাইসা তুমি যেখান কইছো ওখানো ও কেস মামলা আর যুদ্ধ চাপাই করা লাগবো, আর বাসি বাসি আমরা এই পালার দিকে জায়গা দেখে নিব, ওই দিনে রাস্তার খানটা যেটা আছে ওটা জায়গা আমরা দেখে নিব বাসি বাসি। তুমি কো মাই লেলাই আর মারতো না, ও সারা জীবন তো বাপের বাড়ি ব্যবহার করলাই, ওখান কিতা দিছে নি বাপের বাড়ি এখন যারা টাকা। জিনা ভাই সাহেব আপনি জেলা কইরা বিষয়টা কিন্তু ইলা নাই, অত সহজ নাই। এখানে আরো একটা ফেস আছে, কারণ টাইম তো বাই একলা, এর মাঝে বই আপনারা বাক্কার দূর বাপর খালি সম্পত্তি যদি থাকে না তাইলে 3 বাটের মাঝে 2 বাট বাইর থাকে, 1 বাট বই নাইতে পাই। ওখান গিয়ারি হয়েছে আপনি যে বালা বালা জায়গা বাইসা নিতা চাইরা আইনে কিন্তু এটাই তো না ভাই। এই তুই অত বেশি মাথার যাইস না, বাদ যে খাস বাতের আগল তোর কাছে নাই, তুই বুঝবি না আইন সম্পর্কে। বাই হিসাবে জায়গা করছেন ওখানেও ঠিক আছে, তুই এক কাম কর গড় ধরাটা ওখানে বাড়াই দিই, মাইজি চলো ওখানে যাইতে গইব। আর সময় লস করা যাইতো না, যত সময় লস করবো তত আমরা কপালো খারাপই। মামলা টামলা করলে আপনার লেন্থি বিষয়, বাদি গেলে বেশি মাতাইব তাইব, ঠান্ডে কইবা একটু শক্ত হইয়া মাত্তা এরে মাই ওটা লেলাই মারতো না, বাপের বাড়ি ফাস দিলে পাইতো না, বুঝছো নি? হারাটা জীবন তো বাপের বাড়ি ফাস করলা, কিতা হইলো? আচ্ছা হইছে খবরদার হইলাম দেলা হইলাম ওলা ঠিকানো গিয়া তুমি উল্টা পাল্টা মাতো আমরা বাজারে আই খাই পাইতাম না। বলা করে বুঝাই আমি আও আই বুঝে বুঝে ওয়ালাইকুম আসসালাম। ই কিতা হল কই যে আপনারা জুন্ডাবান দিয়া? আসসালামু আলাইকুম উবাবে। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? হয় ভালো আছি। ই কইরো আনা হল একলগে মেম্বার সাহেব আপনারা পাইলাম ভালো হইছে, আপনার বিষয়টা জানাই আর কি। যদিও আমার উচিত ছিল আগে গিয়ে আপনাদের পরামর্শ করা, কিন্তু কোনটা করার নাই, আমরা সব মিল্লাটা মত করে যাইতাম কেন থানাত, আমার মামুর বাড়ির মামলা করাত। মামলা করার যে এরা থানা তুমি তো কিতা মারিও করছো না কিতা? আমি তো কিছু শুনলাম না। আচ্ছা আমার একটা চাই আহত নিহত সংখ্যা কি পরিমাণ আছে? জি না মেম্বার সাহেব, আহত নিহত নাই, ওখানে মাইটের কিন্তু হইছে না,
তবে আমরা চাইছিলাম আপোষে সমিলে এটা সমাধান করে দিতাম, কিন্তু না, বেচারা এটা মানাত নাই, বেচারা টোটাল অস্বীকার করে আমরা কোনো সম্পত্তি দিতা নাই, হরাজ দিতা নাই, এর কারণে মামলা করার যাইলাম। এখন যেহেতু থানা যাইলাম কি মামলা করাত, থানা আইলে সকল লাগে আপনি মেম্বার হিসাবে আপনার লগে যোগাযোগ করবো, বুঝছেন নি? তবে আপনি সবটা ঠিকঠাক মতো হইবা, আপনার পক্ষে মাতবা, আর আপনি কিন্তু সাক্ষীটা দিতে হইবা। ও আচ্ছা, ঘটনাও পর্যন্ত বুঝছি। কিতা কুসুম কি তুমি কিতা তারা জালবেরও হারাইছো না তারা তোমারে হারাইছে? তুমিও দেখলাম বাইরের বিপক্ষে মামলা দেওয়ার যাই যায়। জি না ভাই সাহেব, এখানে খেউরে দোষাদোষি করবা না, এখানে খেউরে বেড়াত ফালাইছে না, আমরা যাইরাম আমরা হক আদায় করাত। আমি একটা জিনিস বুঝলাম না, বাই সাহেবে বারবারই তোমার লগে খুঁচাইয়া বাড়াইয়া মাতন কিতার লাগে না? আগর কোনো শত্রুতা আছিল তোমার তার? তুমি স্কুল জমানাত থাকতে কিতা বাই সাহেবে কোনটা চাইছিলা নি তোমার কাছে? বাই সাহেব এখানেও থানডে টানাটানি খরচ না যান, এখানেও থানোর বাইয়ে আপনি তো জানেন বিষয়টা, থানোর বাইর গেছে কি থানোর হক আদায় করতা, ও থাইন সোজা আঙ্গুলে দিরা না ওনে তার আঙ্গুলে একটু বেখা করে, ইনো আমারও আপনি ইশারা ইঙ্গিতে দুষারও খরচ না যান, বুঝছো নি? বাই তারা তো আর আসই ন, আপনি খালি ও এলাকার মেম্বার হিসাবে থানা যদি আয় তাইলে এলাকার প্রতিনিধি জনপ্রতিনিধির আগে থুকাইয়া বিষয়টা বুঝে, তারা মামলা অত সকাল লয় না, আইন এখন সুন্দর গতিতে চলে, দেশের আইন এখন আইন দিয়ে আমরা হলেও শ্রদ্ধা করি, আইয়া মই মুরব্বী ডাকবো, ডাকিয়া বিষয়টা আগে ফাইনচাইতো দিব, তারা দেওয়া বাদে যদি ফাইনচাইত উল্টাই লাইন আইন এর বাদে না মামলা, এখন আমরা সাধারণ এটা ডায়েরি করিয়া গিয়া থানারে অবগত করতাম না কিতা? বুঝছি রে ভাই, তুমি আর আমার তো জ্ঞান দেওয়া লাগতো না। আচ্ছা যাই হোক, ইনো যেহেতু তুমি তাই না সবা ফবন, জি তুমি যাই তো থানাত যাইতা ডানি, জি থানাত গিয়ে কিতা করতায় গোলাপ খার বিরুদ্ধে মামলা করতা জায়গা সংক্রান্ত বিষয় লইয়া নাইনি? জি এই বিষয়টা আমার জানা আছে। বাক্কা কয়েকদিন আগে চুমকি আর চুমকির জামাই আমার বাড়িতে আইছিল, হওয়া বাদে আমি বিষয়টা অবগত হওয়া বাদে আমি গোলাপ খারে ভাইয়া সুন্দর করিয়া ময়নার মতো বুঝাইছি, বুঝ মানছিল না সেই সময়। তখন যে বলে তুমি তার সকলে একলগে আসো, আমার একটা বার একটা চান্স দেও না কেন, সবরে লইয়া গিয়ে একবার তা মাথিয়ে দেখিলাই, হয়তো যদি তার মন গলি যায় তে বিষয়টা থানাত না গিয়া বাড়িয়ে করে শেষ হয়ে গেল। কিতা হো তুমি তাই? আপনি কইছেন কথা এটা ঠিক আছে, আপনার জায়গা দিয়ে কইছেন, তো আমার লাগে না এখানে গিয়া কোনো সুবিধা হইব। ও বলছিলাম যাই কি থানাত রেবা খামনাই রাত খাইবা। ও ভাই সাহেব সামনে রে ভাই আমরা দেখি থানাত গিয়া আসলে যে কিতা হইব আমি ঠিক বুঝলাম না, তবে শেষবার আমরা চেষ্টা করি দেখিলাই, কবিয়া কইয়া গেছুন নানি, একবার না পারিলে দেখো শতবার, আরেকবার তো দেখিলাই। মেম্বার সাহেবের কথা ফালাইতে গেলে মেম্বার সাহেবে সুন্দর কথা কইছো, ই হকলর লইয়া গেলে আপনার আর মুখে দি চাইয়া হয়তো বাই সাহেবে বালা একটা বুঝ দিতা পারো, দেখিলাই না একবার। ও কইছো কথা কার আপনার ওই থানা টানাত গেলে ঝামেলা যদি আপোষে শেষ হয়ে যায় তো আমরা তো ঝামেলা করাত না, আমরা হক পাইতাম, তার দেখি যাই না আপনি আবার তার আইও আইও সকলে আই গো দা মাথা গরম করিস না, দেখি গিয়া দেখি যে তুমি মেম্বার সাহেব কইছো কইবাতে আইও আইরা দিতে। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেম্বার সাহেব ওই বুঝলাম না এই সকলটা লইয়া আমার বাড়ি সকলরে লইয়া তোমার বাড়ির বিষয়টা হইলে কি আমি বার থেকে বাড়িয়ে যাইতাম আছিল ফুবরগাঁও জরুরি এক বিচারো, বিচারো যাওয়ার পথে টান টান সকলরে ভাইলাম থানাত যাইরা তাই মামলার বিষয়ে কিছু বুঝা পড়া আছে, মামলা কিলা করা যায়, যা মানে হক পাওয়ার বিষয় আসলে লইয়া আর কি। এখন এই বিষয়টা আমি টানটানটা কইছি যে আমি শেষবারের মতো গোলাপ খার লগে বইয়া একবারটা দেখিলাই তোমার টান লইয়া, যদি আমি ব্যর্থ হইতে তুমি তার টানাই যাইবাইনি ওনে আমারে খৌসাই, ওই যে তোমার বোন কিতা সম্পদ ভাই নানি তোমার গেছে না পায় না, কারণ বাজান মারা যাওয়ার আগে তাইরে তেজ্য করিয়া গেছেন কি বাজানোর সাহা সম্পত্তি মেয়ে তাই কোনো বাঘ নাই। গোলাপ খা এই মুহূর্তে তুমি যা মাতিরা আমার কাছে লাগে তুমি বিষয়টা তোমার মতো করি বানাইয়া কইরাই তোমার বাপে যদি ও ধরনের কোনো সিদ্ধান্ত বা ওরকম কিছু করতো আমরা জানলাম মনে, বুঝছো নাকি তা হয়েছি। আচ্ছা ই গেল তোমার বোনিরটা, তোমার ফুফুর যে ভাবন ধন অক্সিন তুমি শেষ করো না খানি। মেম্বার সাহেব একটা বাদে আটটা আপনিও কইরা, অবশ্য আপনারই দোষ নাই, তারা যখন আপনার কাছে গেছে তখন তো অবশ্যই আপনি মেম্বার হিসাবে জনপ্রতিনিধি হিসাবে আমার কইতে পারবেন, কিন্তু ফুফুরও ফরে দিলে বাজানে দিয়া গেছে নিব আপনি জানেননি, তারা এখন সম্পত্তির উপরে লোভ করেছে, ওই যে সাহায্য সম্পত্তি আছে সত্য তো আমি একলা খাইলাম না, এটা তারা সহ্য করতে পারে না, ও এর লাগি তারা একটা পায় তারা শুরু করছে আমার সম্পত্তিটা কি বাঘ নিত, এটা তো কোনো বেলা সম্ভব না মেম্বার সাহেব, যেটা দেওয়া হয়ে গেছে এটা আমি আমার দ্বিতীয়বার দিব কিনা, আর আমার বোনের বিষয় এটা জীবনেও দিতে পারতাম না। দিবাই তুমি দেওয়া লাগবে, অহন করি গরুয়া পরিবেশে যদি তুমি তোমার বুঝ আয় না তে কিন্তু তারা আইন পর্যন্ত দৌড়িব, যতক্ষণ দৌড়া লাগে তারা দৌড়িব, আর লাগলে আমিও তাকবো তারার লগে, তুমি দেওয়া লাগবো। মেম্বার সাহেব কিতা বুঝলা, যার হাতে হয় না তার হাতাইশে হয় না, আপনি কিতা মনে করছেন আমরা কিতা শখে গেছিলাম কিনে থানাত মামলা করা,
আমরা নিজে আইছি, আমি আমার বাইরে লইয়া আমারে লইয়া নিজে তাই না খাজমিন তো কইয়া ফাওয়া তো দিনা বুঝাইছি যে আমরা বাপ থাকা অবস্থায় আমরা অত বাবা ছিল না, বাবা মারা যাওয়ার ফুরু আমরা কোনো বাপ অনটন এলিগে তাই বুঝাইয়া কইছিলাম দরকার হরাজ মরাজ বাদ দিয়া তুমি অসহায় ভাবে দয়া কইরো আমরা কিছুটা দেও, আমরা একটু সাহায্য সহযোগিতা করো না তাই করছই না, যার কারণে ওভারও হইয়া থানা গেছিলাম। ওখানে আপনি একটা সুযোগ চাইছিলা যার কারণে আমরা আইছি, এখন তো দেখছই না আমরা কোনটা করা নাই, আমরা ওভারও আমরা এবার থানা যাই এবার দেখুয়া। বাইসাব এখনো সময় আছে, বোঝার চেষ্টা করো। আমরা এখানে খেয়েও চাইরাম না মামলা মকদ্দমা করিয়া তোমারে হয়রানি করতাম, আমরা সবেও চাইরাম ঘরোয়া পরিবেশে জিনিসটা সমাধান হয়ে যেত। তোমার মান সম্মান যাওয়া মানে আমরা সবার মান সম্মান যাওয়া। এখন তুমি চিন্তা করো আমরা কিতা করতাম। যাও ইনো আর কি তাই যাও, যেখান শুরু করছো তুমি তাই দোকান শেষ করো, আমি ডরাই না তো। মামলা মহদ্দমা আইন আদালত যেন মন চায় যাও, মেম্বার সাহেব তোমার তার লগে আসো, আমি ডরাই না। তবে একবার আমার বাড়ি থেকে বাড়িয়ে গিয়ে আমার মান সম্মান মারছো আর ওখান শুরু করছো, যা মান সম্মান আছে আহ্বানাই মারতে, আমার কোনো আপত্তি নাই, যা তুই মান সম্মান মারতে পারো। মান সম্মান তোমার বইনি মারতেছ না, মান সম্মান অহন কুসাইরা তুমি মারতায়, তুমি দেশের মানুষরা আশাইতে চাইরা কেন জানো। আমি কিন্তু টানটানটা কিন্তু ফত থেকে ফিরাইয়া আনছি, অনেক যদি আমি তোমার রাজিও করাইতাম না পারিতে আমি সহ তারার লগে থানা চাই। দেখো একটা জিনিস, আমরা দেশের প্রচলিত আইনগতভাবেও কিন্তু তুমি একটা বান খাইবাই, এর বাদে রইল গিয়ে আমরা ইসলামিক শরীয়ত মোতাবেকও কিন্তু তুমি তোমার হক দিতায়, তোমার যারা আছে বাইটা হোক আর বইটা হোক, তুমি তোমার আত্মীয় স্বজনের হক মারিয়া ই জানেও শান্তি পাইতায় না, হৌ জানেও শান্তি পাইতায় না। এর দেখ হইলাম গোলাপ খাওয়ানোর সময় আছে, তুমি তোমার বুঝিলাও। মেম্বার সাহেব বুঝছি, আসলে তুমি তাই যে কথা হইরা ওখানো ঠিক আছে, দুনিয়া আসলে কেউ খাইতে পারে না, দুনিয়ায় মানুষরে খায়। সপ্তাহ বাদে হইলে আমি মনে করছিলাম যে আমি তারা এই ফরাজিটা দিতাম না, বনির উপরে একটা খাও রাগ, সমাজও মুখ দেখাইতাম পারলাম না, বাড়ি থেকে বাগিয়া গিয়ারি আমার মান সম্মান সবটা মারিয়েছে। আর ফুফুও তো নিতে কম নিছই না, হইয়ে অনেকটাও নিছই না। যাই হোক, এর বাদেও যদি মনে করো যে আমি তারারে ফরাজি দিতাম, তারা আমার কাছে ফাইন, আমি ফরাজি দিতে রাজি আছি, আমার কোনো আপত্তি নাই। আপনি ইয়ে করুকা, মরিরের ব্যবস্থা করুক আর জেলা যেটা লাগে করুকা, আমি অসুবিধা নাই, ফরাজি দিতে আমি রাজি আছি। ঠিক আছে, দুই অহর ভিতরে বালা একজন মরিল লইয়া আমরা ওখানেও বই যাব।